আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে যারা ইস্তেগফার আর তাওবা এই দুটি জিনিসের পার্থক্য করতে পারে না। অনেকে তালগোল পাকিয়ে ফেলে, কিন্তু ইস্তেগফার এবং তাওবা এই দুইটি ইবাদত আলাদা আলাদা। ইস্তেগফার হচ্ছে সে সমস্ত মানুষের জন্য যারা মুমিন অথবা যারা আল্লাহর ইবাদত করে, কোনো ভুলবশত তারা পাপ কাজ করে ফেলেছে অথবা মনের ভিতরে সন্দেহ রয়েছে আমি হয়তো ভুল করে ফেলেছি, এমন অবস্থায় সে আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য অথবা সে গুনাহমুক্ত হওয়ার জন্য বারবার আল্লাহর কাছে যে ক্ষমাটা চায়, এই ক্ষমা হচ্ছে ইস্তেগফার। অর্থাৎ ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা জানি যে ক্ষমা আল্লাহর কাছে এতটাই ক্ষমা চাওয়া আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো পাপ ছিল না, যার ক্ষেত্রে বলা হয় যে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। তার অতীত এমনকি ভবিষ্যৎ জীবনের সমস্ত গুনাহ মাফ। তিনি নিষ্পাপ একজন মানুষ ছিলেন। তারপরও তিনি বলতেন, বুখারীর হাদিস, যে ইন্নী লা আস্তাগফিরুল্লাহ। তিনি বলছেন যে অবশ্যই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ফিল ইয়াউমি ওয়া আতুবু ইলাইহি, এমনকি আমি তার কাছে তাওবা করি, ওয়া ফিল ইয়াউমি, প্রত্যেকটা দিনে, আকসারা মিন ৭০ মাররা, ৭০ বারেরও বেশি। সুবহানাল্লাহ। অর্থাৎ ইস্তেগফার অত্যন্ত দামি একটা ইবাদত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারলাম। দ্বিতীয়ত আমরা জানবো তাওবা সম্পর্কে। তাওবা হচ্ছে তাদের জন্য যারা জীবনে পাপের কোনো শেষ নাই, জেনা করেছে, ব্যভিচার করেছে, মানুষের প্রতি অত্যাচার জুলুম করেছে, অর্থাৎ পাপের কোনো শেষ নাই, এই সমস্ত মানুষের জন্য হচ্ছে তাওবা। এমনকি তাওবা হচ্ছে তাদের জন্য যারা অতীতে মুশরিক ছিল, বর্তমানে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলিম হয়েছে, তাদের জন্য হচ্ছে তাওবা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন এই সমস্ত মানুষের জন্য যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নিশ্চয়ই সে সমস্ত মানুষ ব্যতীত যারা আল্লাহর কাছে তাওবা করে, অর্থাৎ আল্লাহর কাছে ফিরে আসে আর তারপর তারা সৎকর্মশীল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের অতীত জীবনের ১০০ বছর হোক, ৬০ বছর হোক, তাদের গুনাহকে আমি পরোয়া করি না। তাদের সমস্ত পাপগুলোকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সমস্ত পাপগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই। সুবহানাল্লাহ। তো আমরা আজকে পরিপূর্ণভাবে জানলাম যে তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। একজন মানুষ সারা জীবন ধরে সে পাপ কাজ করে, সে অশ্লীলতার কোনো শেষ নাই, এরকম একটা মানুষ যখন আল্লাহর পথে ফিরে আসবে একেবারে তাওবা করে, এটা হচ্ছে, এর নাম হচ্ছে তাওবা, অর্থাৎ ফিরে আসা, অর্থাৎ নতুন করে আল্লাহর পথে ফিরে আসা, এটা হচ্ছে তাওবা। আর ইস্তেগফার হচ্ছে সমস্ত মানুষের জন্য, যারা মুমিন, যারা মুসলিম, তাদের জন্য সবসময় প্রত্যেকটা সময় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এটা হচ্ছে ইস্তেগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।